আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। জুম্মা মোবারক সবাইকে। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আর গতকাল রাতে আসলে ট্যাবলেট ক্যাপসুল আমি, তার বাবা সবাই মিলে রাত ৯টা ৯:৩০টার দিকে একটু ঘুমায় পড়ছিলাম। পরে হঠাৎ করে ১২টা ১২:৩০টার দিক জাগি। জাগার পরে বাচ্চারা আবার কতক্ষণ খেলাধুলা করলো। কারণ ঘুম থেকে উঠেই তো আবার ঘুমাবে না। আবার ওদেরকে খাওয়ালাম। এসব করতে, করতে ওদের ঘুম পাড়াইতে, পাড়াইতে ৪টা বেজে গেছে। তারপরে সমস্ত বাসার কাজগুলো আমার তো রাতেই কমপ্লিট করে রাখতে হয়। সেগুলো করতে, করতেই সকাল হয়ে গেছে। তো ভাবলাম সকালে ভিডিওটা শুরু করি। আর গত কয়েকদিন যাবৎ এখানে দিনে রাতে মিলায় বৃষ্টি হয়। গতকালকেও সকালে বৃষ্টি ছিল, তবে সারাদিন দেখি ভালোই রোদ হইছে। আজকে জানি না কি হবে। মেঘই থাকবে না বৃষ্টি হবে, রোদ হবে বলতে পারছি না। তো তারপরে আমি একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দুপুরের রান্না। আর শুক্রবার মানে স্পেশাল কিছু। সেই ছোট থেকেই দেখে আসতেছি। শুক্রবার মানেই বাসায় মাংস রান্না করা হয়ই। আর বেশিরভাগ আসলে গরুর মাংসটাই রান্না করা হয়। মুরগি খুবই কম করা হয় আমাদের। আর আজকের রান্নায় ছিল একটু রোস্ট আর পোলাও। আমার যদিও পোলাও, রোস্ট, তারপরে বিরিয়ানি এসব আমি খাইতে পারি না। তবে আমি না খেলেও আমার ফ্যামিলির সবার খুবই পছন্দ। তো আমি রোস্টটা ঝাল করেই করি, একদম মিষ্টি না। মোটামুটি ঝাল যতটুকু আমরা খাইতে পারি আর কি, ততটুকু ঝাল দিয়েই করি। আর নামানোর আগে একটু চিনি আর বেরেস্তা দিয়ে নামিয়ে নিই। তো এরা তো খুবই পছন্দ করে, আমি যদিও খাই না। তো তারপরে সন্ধ্যার আগে একটু বাইরে বের হয়েছিলাম। আমার মেয়ের স্কুল ড্রেসের ওড়নাতে কি একটা প্রবলেম হয়েছে, ফোন করে বলল যে ওড়না আর হিজাবটা আবার নতুন করে করে দেওয়ার জন্য। তো সেটা কেনার জন্যই বের হয়েছিলাম। কাপড় কিনে এনে আমি তো বাসায় বানিয়ে দিব। তো হঠাৎ করে মনে হচ্ছে যে ট্যাবলেট ক্যাপসুলের জন্য হাতা কাটা কিছু টি শার্ট নেই। তো কয়েকটা দোকান খুঁজলাম। খোঁজার পরে পছন্দ হচ্ছে না। পরে এক দোকানদার বলতেছে, আপনার হয়তো এই কাপড় চোপড় পছন্দ হবে না, আপনি একটু সামনে গিয়ে একটা দোকান আছে, নকশি পয়েন্ট, সেখানে গিয়ে দেখেন, পছন্দ হবে কাপড় চোপড়। পরে গিয়ে দেখি আসলেই আমার খুবই ভালো লাগছে। আর মূলত এখানে এক্সপোর্টের কাপড় চোপড়গুলোই বেশি পাওয়া যায়। তো এগুলো তো বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল। আর সত্যি বলতে আসলে দুর্গাপুর আসার পরে ট্যাবলেট ক্যাপসুলের জন্য প্রথম শপিং আজকেই করা। এর আগে কখনোই ওভাবে কিছু কেনা হয় নাই। ওই যে গরমের জন্য স্যান্ডো গেঞ্জি, তারপরে ২টা গেঞ্জির প্যান্ট এসব কিনছিলাম, কিন্তু কাপড় চোপড় আসলে ওইভাবে ওদের কেনা হয়ই নি। আমাদের জন্য তো নাই। মাঝে মধ্যে হয়তো এই যে একটা ওড়না, তারপরে প্যান্টের কাপড় এটুকু। তাছাড়া আসলে সেভাবে কেনাকাটা হয়নি। আর আসার সময় বাসার জন্য কিছু বিস্কিট নিয়ে নিলাম। তারপরে এই রিকশায় উঠে পড়ছি, বাসায় যাব। আর ভালোই লাগছে, একটা দোকান পরিচয় হলো। লোকটার ব্যবহারও খুব ভালো ছিল। তারপরে শুধু ট্যাবলেট ক্যাপসুলের জন্যই না, আমার মেয়ের জন্য একটা ওই যে সফট জিন্সের প্লাজো টাইপ যে প্যান্টগুলো হয় সেটা নিছি। ট্যাবলেট ক্যাপসুলের ১২-১৩টার মতো টি শার্ট নিছি, ওদের কয়েকটা শর্ট প্যান্ট নিলাম। ভালোই ছিল। তো আমার আসলে মনে হচ্ছিল আমি আরও কয়েকটা নিই। তো আমার হাজব্যান্ড বলতেছে যে দোকান তো আর উড়ে যাচ্ছে না, যেহেতু পরিচিত হইছো মাঝে মধ্যে এসে এসে নিয়ে যেও। তারপরে বাসায় এসে একটু চা করব, গিয়ে দেখি গ্যাস শেষ। পরে ইলেকট্রিক কেতলিতে একটু পানি গরম করে আমার জন্য চা, আমার হাজব্যান্ডের জন্য গ্রিন টি, আর বাচ্চাদের জন্য হরলিক্স এটা করে, এটা খাওয়ার পরে ওর বাবা আবার বের হবে সিলিন্ডার আনার জন্য। তাছাড়া তো রান্না টান্না করা যাবে না। আর পরের দিনের রান্না টান্না তো সব আমি আগের দিন রাতেই করে রাখি, যেহেতু একাই থাকি বাচ্চাদের নিয়ে। তো তারপরে তার বাবা খেয়ে দিয়ে সিলিন্ডার আনতে গেছে। আর এখানে আসার পরে প্রথম সিলিন্ডার ইউজ করার অভিজ্ঞতা আমার। এর আগে তো আমি যত জায়গায় ছিলাম ময়মনসিংহ, সেখানে লাইন গ্যাসই ব্যবহার করা হয়েছে, সিলিন্ডার গ্যাসটা আসলে ব্যবহার করা হয়ই নাই। তো তারপরে এই যে ট্যাবলেট ক্যাপসুলের নিত্যদিনের যে লাফালাফি, এটা তাদের খেলা। মানে ফোন অন করে কি যে করতেছে, লাফাচ্ছে আবার শুয়ে পড়তেছে, এটাই তাদের খেলা। আবার ওই দেখা যাচ্ছে যে ওই কার্টুন দেখতে দেখতে তারা এভাবে হাঁটতে হাঁটতেও হঠাৎ করেই পড়ে যায়। মানে এটাও তাদের খেলা। তো যাই হোক, এই যে কলিং বেল বাজছে, তার বাবা আসছে। তো সে তো আর অত উঁচু না, দরজা খুলতে পারে না, আমি খুলে দিছি। মাঝে মধ্যে তার ওই যে ৩ চাকার গাড়ি, সেটা দিয়ে এই উঁচু জায়গার যত কাজ, মানে অকাজগুলো করে। আবার দরজাও খুলতে পারে। আমি ওগুলো সব বারান্দায় দিয়ে বারান্দার দরজা লক করে রাখি, কারণ কখন দেখা যাচ্ছে যে কারেন্টের সুইচ টুইচ এটা ওটা কি একটা অঘটন ঘটায় ফেলে, এই জন্য। তারপরে ওই যে সিলিন্ডারটা রেডি করে দিল। আর এটা একটা গ্যাস সেভিং মিটার আর কি। মানে যদি সিলিন্ডারে কোনো প্রবলেম হয় বা লাইনে কোনো ফুটো টুটো থাকে, তো সেটা থেকে সেভ করার জন্য এই মিটারটা আলাদাভাবে আসলে আমরা অনলাইন থেকে এনে লাগাইছি। তো আর কি সুরক্ষার জন্য। তো এই ছিল সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।